আপনাদের ক্লাবের নামে বদনাম করা হচ্ছে। আজকে দিন তো সহজ সোশ্যাল মাধ্যমে ওদেরকে বার করা, তো ওদেরকে কি আপনারা শনাক্ত করেছেন কারা এরকমের অপপ্রচার চালাচ্ছে? না, আমরা এখনো শনাক্ত করতে পারি নাই। কিছু কিছু লোকে অপপ্রচার চালাইছে, কে বা কাহারা এটাও আমরা শনাক্ত করি নাই। বাট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে নিউজটা আইছে, যার দরুন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যাতে এই প্রচারটা আমরা ছাইড়ে দিতে চাই। কেউ নাম আমরা কইতে পারতাম না, বা কোন সংস্থা আইছে তাও হইতো। কিছু সংখ্যক লোক ধর্মনগরবাসী, এটা আমরা আবারও রিকোয়েস্ট করতেছি যাতে এই প্রচারটা না করে, কারণ একে অপরে ঘুম থেকে সবেরই চিনে। পূজা করলে চান্দা আমরা তুলতামই পারি, আর আসলে আমাদের কালী পূজার মিটিং হয়েছে সামান্য, কিন্তু কখনো এই কমিটি গঠন হয়েছে না, কালী পূজার রিসিটও ছাপানো হয়েছে না, খুঁটি পূজাটা হয়েছে। এর লেগে আমি রিকোয়েস্ট করতেছি যারাই করছে এটা যাতে সবাইয়ের কাছে হাত জোর করে আগিতেছে অন ফেভার অফ ধর্মনগর বয়েজ ক্লাব। এই প্রচারটা যাতে না করে, আমরা যাতে সুন্দর পূজা করতে পারি, আগামী দিনেও যাতে আমরা যেরকম শীত বস্ত্র দান করছি এটাও করতে পারি, ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারি। আগামী দিনে আমরা একটা নতুন পরিকল্পনা লইতেছি, যেহেতু ধর্মনগর এই শ্মশানের কালীবাড়ি শ্মশানের মধ্যে আমরা একটা ডেড বডি ভ্যান আমরা নতুন আনতে যাইতেছি আগামী দিনে। প্রচণ্ডভাবে এটা খুব রিকোয়ারমেন্ট আছে। কিছুদিন আগে আমি আমার রিলেটিভরে এই মারা গেছিল, উনারে আমি নিজে গাড়ি চালাইয়া লইয়া গেছি শ্মশানে। তো কিছুদিন আগে ধরেন না 6-7 মাস আগে আমরা এটা ক্লাবের মধ্যে আলোচনা করে দেখছি একটা ডেড বডি ভ্যান খুব জরুরি দরকার। আমরা হয়তোবা কালী পূজার পরে একটা ডেড বডি ভ্যান ক্লাবের পক্ষ থেকে আমরা ডোনেশন করতে যাইতেছি। আপনারা সবাই ভালো থাকেন, আশীর্বাদ করেন ছোট বড় যারা আছে, এবং ধর্মনগরবাসীর স্বার্থে আমরা এই জিনিসটা